আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকে খুব সকালেই রান্নার আয়োজন। এখন বাজে সকাল 7টা। আর আমরা এখন রান্নার আয়োজন করতে আছি, হাসপাতালে খাবার দিব। আর হাসপাতালে অনেক রোগ আছে, আর বাচ্চার মাও আছে, তার জন্য খাবার আলাদা পাক করব। আর সবাই হাসপাতালে বসে খাবে, 10-12 জন। আমি এখানে এই 1.5 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, আর 2টা পেঁয়াজ, এক চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, এইটা দিয়ে মাখাইয়ে গরু মাংসটা হালকা ঝোল করব আলু দিয়া। এই জন্য আমি মাখাইয়া এরকম হালকা মশলা দিয়ে বসাই দেব। আপনারাও যদি রোগীর জন্য এরকম খাবার বানান, হালকা মশলা দিয়ে বসাই দেবেন। একদম তেল কম দেব, লবণ স্বাদ মতন দেব, আর গরম মশলা, দারচিনি, এলাচি দিয়ে বসাই দেবো। এখন আমি একটু তবিটা দেওয়া হয়েছে, মাখাই নেব। মাংসটা মাখাইয়া আমি ওই চুলায় বসাই দেব। আর এই চুলায় আমি ভাজিটাও বসাই দেব। কি করব, এখন গ্যাস কমে গেছে, 7টা বাজে আজকে গ্যাস গেছে গা। আমি সকালে উঠছি 7টা বাজে, উঠতেই গ্যাস নাই। যাই হোক, আমি এই চুলায় বসাই দিতে আছি। আর এই চুলায় ফ্রাই প্যান বসাইছি, তার মধ্যে শুকনো মরিচ দিছি, আর একটু হলুদ দিয়ে দিছি। এখন ভাজিটাও আমি দিয়ে দেবো, করলা ভাজি করব। এই ভাজিটা দিয়ে দেবো, যেহেতু গ্যাস কম, জানি না ভাজিটা এজন্য 1 কেজি করলা আছে, রাতা বাতা হয়ে যায় কি না। তো গ্যাস কমে গেছে, করলা ভাজি করলে একটু বেশি গ্যাসে করলে সবচেয়ে ভালো। রাতা বাতা এবার করলা ভাজি ভালো লাগে না। আর এখন ভাজিটা বেশি করে পেঁয়াজ দিয়ে দেবো। আমি আগে ভাজিটা কাঁচা কাঁচা পেঁয়াজ দেই, আর এইভাবেই বসাই দিয়ে ভাজি। আর আপনাদের সাথে একটু গল্প করতে আছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাই ভিডিও বানাবো। আর যদি লাইক শেয়ার না করেন, কমেন্টে না জানান, তাই আর ভিডিও বানানো বন্ধ করে দেবো। সবাই একটু আমাকে কমেন্টে জানাবেন আমার রান্না কেমন হয় আপনাদের কাছে, আমার রান্না গুজ নাকি, রান্না কেমন, ভালো হয় কি না, কমেন্টে জানাইবেন সবাই। আর আমার ভিডিও যদি ভালো লাগে, শেয়ার করতে ভুলবেনই না। আর ভাজিটা হইতে অনেক টাইম নিছে, আর আমি তো এখন কাটতে কেটে দিছি সময়ের অভাবের জন্য। আর এই সময় এখন ভাজিটা হয়ে গেছে, এখন মুরগিটা ভাজতে আসি। মুরগিটা ভাজা হইবে, এই চুলায় আবার মুরগিটা পেঁপে দিয়ে আলু দিয়ে বসাই দেব। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিছি, একটু পেঁয়াজ দেবো, হালকা মশলা দিয়ে রান্না করব। আর এখানে এক এক করে সব মশলা দিয়ে দেব, দিয়ে কষাইতে থাকবো। সব সময় বলি, মশলা যত কষানো হইবে অত স্বাদ হইবে। আর মশলা আমাদের গুছাই গাছাই নিতে গেলে রান্না বেশি টাইম লাগে না। আর গ্যাস থাকবে তো 1 ঘন্টার মধ্যেই আমার রান্না হয়ে যাইতো, যেহেতু গ্যাস নাই এই জন্য একটু রান্নার দেরি হইতে আছে। কিছু করার নাই, এইভাবেই এখন জীবন, আমাদের কষ্টের জীবনটা এইভাবেই। এখন আমি এনে মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিতে আসি, হলুদ দিয়ে দিতে আসি 1 চামচ, আর এসে আদা রসুন দেবো একদম আধা চামচ করে। আর এখন একটু পানি দিয়ে কষাই নিতে আসি। এখন কিছু করার নাই, দেখেন একদম নড়ে কি, গ্যাস চলে না। আর এইভাবেই এখন রান্না করতে আসি। আমার মুরগিটা কষানো হয়ে গেছে, আমি পেঁপে আলুটাও দিয়ে দিতে আসি। আর এই বেশি রঙটা আমি কষানোটা দেখাই নেই, সময় অনেক বড় ভিডিও হয়ে গেছে দেখে, এই জন্য। আর মুরগিটা এই সাইডে কষাইতে আসি, ওই সাইডে গরুর মাংসটাও বসাই দিছি 2 চুলায়, 2টা দেখি কতক্ষণ বসে হয়। আমার 12টার মধ্যে যাইতে হইবে, এখন জানি না কয়টা বাজে, যেহেতু গ্যাস নাই। আর গ্যাস হইবেই আমার 11টার মধ্যে রান্না হইতো, আমি 12টার মধ্যে চলে যাইতাম। যাই হোক, আমার রান্না আপনাদের কাছে কেমন হয় কমেন্টে জানাইবেন। আর আমার প্রিয় ভাই বোনদের কাছে বলি, যারা আমাকে কমেন্ট করেন অনেক ধন্যবাদ। আর যারা স্টিকার দেন, দয়া করে আমাকে স্টিকার দিয়েন না। যদি ভালো না লাগে ভিডিও দেখেন না, কিন্তু স্টিকার দিয়েন না। স্টিকার দিলে তো আমার পেজে অনেক ডাউন হয়ে যায়, সমস্যা হয়, আপনাদের তো বুঝতে হয়। এটা শুধু আমার জন্য না, সবার জন্যই। আপনারা কষ্ট করে একটু কমেন্ট করবেন, যারা আমাকে ভালোবাসবেন তারা কমেন্ট করবেন। আর এইভাবেই রান্না হয়ে যাইতে আছে। এখন আর কি করব, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই দেখেন আমার পেঁপে মুরগিটাও হয়ে গেছে, আমি এখন জিরার ফাঁকি দিয়ে নামাবো। আর এই জিরার ফাঁকিটাকে দিয়ে নামাবো, আর একটু ভাজা জিরা দিব, আর শাহি জিরাটাও দিয়ে নামাই দেবো। যাই হোক, অনেক কথাই বললাম, রান্নাবান্নাই দেখাইলাম। আর আমি এভাবেই রান্নাবান্না করি, আর আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, আপনাদের কার কার আমার ভিডিও ভালো লাগে। আর এই এখন আমি শাহি মশলাটা দিয়ে দেব, দিয়ে আবার একটু হাতে জিরা ভাজাটাও দেবো, হবে ঘেরান আসবে, টাটকা জিরা ভাজা।
আর একটা হালকা মশলা, কিন্তু রৌদ্র বাইরে আলোতে দেখাই দেখেন কত সুন্দর কালারটা হয়েছে, কিন্তু খাইতে অনেক স্বাদ। যাই হোক, এইভাবে রুগীর জন্য রান্না করবেন, পেঁপে আলু দিয়া হালকা জল। আর এই সাইডে গরুর মাংসটা হয়ে গেছে, এটার মধ্যে একটু ভাজা জিরা গুঁড়া দেবো, একটু শাহি মশলা দেবো, আর এখন বাটিতে ঢেলা ফেলাবো। আর এই সাইডে আবার মাগুর মাছ ভাজতে দিছি, মাগুর মাছটা লাউ দিয়ে বসাবো। আর কী করবো, এটাই আমার রান্না হয়ে গেছে। আলু ভর্তা দিব, আলু ভর্তাও নেবো, একজন আলু ভর্তা খাইতেছে আমার বোনে, আলু ভর্তাটাও কইরা নেব। আর মশলাটাও কষাইতে আসি, এই মশলাটা কষানো হয়ে লাউটা দিয়ে দিব। আর বেশিক্ষণ ভিডিও বানাবো না, অনেক বড় হয়ে গেছে ভিডিও। আর এখানেই শেষ করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই।